জাপানে এমন একটি দ্বীপ রয়েছে যেখানে শুধুমাত্র সাপেদের রাজত্ব চলে। এই সাপগুলো শুধুমাত্র বিষাক্তই ছিল না, বরঞ্চ এরা এতটাই ভয়ানক ছিল যে অন্যান্য প্রাণীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে বেড়াতো। এদের কামড়ে প্রতি বছর কয়েকশো মানুষ প্রাণ দিত, আর এখানকার সরকারের কাছে এর কোনো সমাধানও ছিল না। কিন্তু হঠাৎ করে জাপানের সরকার এমন একটা সিদ্ধান্ত নেয় যে যা শুধুমাত্র ওইখানকার দ্বীপবাসীরাই নয়, ওই দেশের সবাই হতবাক হয়ে যায়। সাপের বংশকে ধ্বংস করার জন্য তারা আমাদের দেশ থেকে কিছু বেজি নিয়ে সেই দ্বীপে ছেড়ে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, বেজির মতো এই প্রাণী সমস্ত জাপানকে নাড়িয়ে দিয়েছিল এবং অসংখ্য মানুষের ঘুম কেড়ে নিয়েছিল। কিন্তু 25 বছরের মধ্যে বেজিগুলো জাপানের মানুষের সাথে যা করে তা তারা কখনোই ভুলতে পারবে না। কিভাবে তা একটু পরেই বুঝতে পারবেন। তবে হ্যাঁ, এই গল্প আমাদেরকে শিখিয়ে দেবে প্রকৃতির সাথে খেললে তা কতটা ভয়াবহ হতে পারে। তো চলুন শুরু করা যাক। জাপানের আমামি ওশিমা দ্বীপটা তখন পরিচিত ছিল তার অন্যতম ভয়ঙ্কর বাসিন্দা হাবু সাপের জন্য। এই সাপগুলো ছিল অত্যন্ত বিষধর এবং আক্রমণাত্মক। মাত্র 2 মিটার দৈর্ঘ্যের সাপগুলোকে এই দ্বীপের অধিবাসীরা স্রেফ অভিশাপ মনে করত। এই সাপগুলোর কামড়ে প্রাণ হারিয়েছে অসংখ্য গৃহপালিত প্রাণী, এবং বছরের পর বছর ধরে এই সাপের বিষে বহুত মানুষ মারা গিয়েছে এবং অনেক মানুষ আহত হয়েছে। প্রতি বছর 300 থেকে 400 মানুষ এই হাবু সাপের শিকার হতো, যার মধ্যে অনেক স্থানীয় বাসিন্দারা পঙ্গু হয়ে গিয়েছিল। পরিস্থিতি এমনই ছিল যে জাপানের সেই দ্বীপের বাসিন্দারা দিনের বেলাও বাসা থেকে বেরোতে ভয় পেত, কারণ হাবু সাপ দিনরাত 24 ঘন্টা যে কোনো সময় তাদেরকে আক্রমণ করত। মানুষের জীবন সম্পূর্ণ একটি ভয়ের মধ্যে আটকে ছিল। কিন্তু এই অবস্থা কি সারা জীবন চলতে পারে? এই অবস্থা থেকে বাঁচার কি কোনো উপায় নেই? তাই এই দ্বীপের সকল বাসিন্দারা ভাবতে শুরু করলো যে এই সাপের হাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। 1989 সালে দ্বীপটিতে সেই ভয়ঙ্কর সাপের সমস্যা সমাধান করার জন্য বিজ্ঞানীরা এক নতুন পরিকল্পনা নেয়। সেই পরিকল্পনাটা ছিল যে আমাদের এই দক্ষিণ এশিয়া থেকে একটি প্রাণী নেওয়া হবে, যেটা হবে হাবু সাপের শত্রু, আর যার বিষয়েও তেমন কোনো সমস্যা হবে না। আর সেই প্রাণীটি হলো মঙ্গুস বা বেজি। এই ছোট প্রাণীটি সাপকে তাড়া করার জন্য এবং মারার জন্য বিখ্যাত। বেজির দুর্দান্ত গতি আর তাদের সাহস সাপের বিষের হাত থেকে তাদেরকে রক্ষা করে। আর বেজি শুধু সাপই নয়, ইঁদুরের সমস্যাও সমাধান করবে, যারা ফসলও নষ্ট করে। এক ঢিলে 2 পাখি মারা হবে আর কি। সবাই ভেবেছিল বেজিরাই হবে তাদের দ্বীপের প্রাণকর্তা। আর তাই সর্বপ্রথম স্থানীয় কর্তৃপক্ষ 30টা বেজি আমাদের উপমহাদেশ থেকে নিয়ে গিয়ে সেই দ্বীপে ছেড়ে দেয়। আশা ছিল তারা সাপ ধরবে এবং দ্বীপ রক্ষা করবে। কিন্তু সমস্যা তো সমাধান হলোই না, বরঞ্চ বিপর্যয় নেমে আসলো, কারণ প্রকৃতি তার নিজের গতিতে চলে। আর বেজিরা হাবু সাপের মুখোমুখি কখনোই হলো না, কারণ দিনের বেলায় তাদের একসঙ্গে কখনোই দেখা হতো না। সাপেরা নিশাচর প্রাণী, আর বেজিরা শিকার করত দিনের বেলায়। এটাই ছিল প্রথম সমস্যা। যেই কাজের জন্য এই বেজিগুলোকে আনা হয়েছিল তারা সেই শত্রুর মুখোমুখি হলো না। কিন্তু অপ্রত্যাশিতভাবে বেজিরা তখন অন্যান্য উপকারী প্রাণীর শত্রু হতে শুরু করলো। তারা দ্বীপের ছোট ছোট প্রাণীদের দিকে চোখ দিল। সাপ আর ইঁদুর ধরা তো হলোই না, বরং তারা দ্বীপের বিরল সব প্রজাতির ছোট প্রাণীদেরকে শিকার করতে শুরু করলো। এমনভাবে প্রতিনিয়ত সেই দ্বীপের জীববৈচিত্র্য ধ্বংস হতে থাকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো আমামি দ্বীপের খরগোশগুলো। এই খরগোশগুলো এতটাই আক্রমণের শিকার হয়েছিল যে সেই দ্বীপে একটাও খরগোশের অস্তিত্ব নেই। আরও ভয়াবহ ব্যাপার হলো মারাত্মকভাবে দ্বীপের পাখিরাও বেজির শিকার হতে থাকে। অথচ বেজিরা শুধুমাত্র সাপই মারবে এই আশাটাই ছিল। কিন্তু তাদের নতুন শিকার দ্বীপের জীববৈচিত্র্যের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। তাদের আগ্রাসী আচরণে দিন দিন ভারসাম্য নষ্ট হতে থাকে দ্বীপটির। স্থানীয় মানুষরা তাদের চারপাশে হঠাৎ করে বিশাল আকারের পরিবর্তন দেখা শুরু করে। তারা হরহামেশা যে সকল প্রাণী দেখতে পেত তা হঠাৎ করে অদৃশ্য হয়ে যেতে শুরু করে। এত কিছুর পরেও সেই দ্বীপের মানুষ কি বসে থাকতে পারে? না। আর তো সেই দ্বীপের মানুষেরা বুঝতে শুরু করলো যে বেজিরা সাপ মারছে না, বরঞ্চ তারা প্রাকৃতিক বিপর্যয় ঘটাচ্ছে। তখন শুরু হলো আরও এক নতুন যুদ্ধ। এবার যুদ্ধ শুরু হলো মানুষ আর বেজির মধ্যে। 2000 সালের শুরুর দিকে এই বেজিগুলোকে ধরার জন্য সবচেয়ে বড় অভিযান শুরু হলো সেই দ্বীপে। মানুষ ফাঁদ বসালো এবং বিভিন্ন বিষাক্ত খাবার ছড়ালো, এমনকি কুকুর দিয়েও বেজি ধরা শুরু করলো। লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লো এবং এই ব্যাধি দিন দিন বাড়তে শুরু করলো। মানুষ বুঝতে পারলো যে তাদের নতুন শত্রুকে মোকাবেলা করা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। জাপানের সরকার অবশেষে এই মহাবিপদের গুরুত্ব বুঝতে পারে, আর তাই তারা 2000 সালের শেষের দিকে অপারেশন বেজি মুক্ত ঘোষণা করে। ভাবা যায় এই সামান্য প্রাণী বেজিকে মুক্ত করার জন্য গভর্নমেন্ট থেকে আদেশ করা হয়। এই বেজিগুলোকে ধরার জন্য বিশেষ দল গঠন করা হলো। দ্বীপে এক বিশাল অভিযান শুরু করা হলো। ফাঁদ পেতে বিভিন্ন ধরনের খাবার ছড়িয়ে এমনকি বেজি ধরার ট্রেনিং প্রাপ্ত কুকুর এনে ব্যবহার করা হতো এই দ্বীপে। প্রতি রাতে এই দ্বীপটিতে বিভিন্ন অংশে তারা অভিযান চালাতে থাকে, আর এইভাবে অভিযানটি চলতে থাকে বছরের পর বছর ধরে। অবশেষে 2018 সালে জাপান সরকার ঘোষণা করে যে আমামি ওশিমা দ্বীপ এখন সম্পূর্ণ বেজি মুক্ত। কিন্তু আসল ঘটনা কি এখানেই শেষ? হতাশার সাথে বলতে হয় যে মানুষ 25 বছর বেজির সাথে যুদ্ধ শেষ করেছে ঠিকই, কিন্তু সেই সকল বেজির দল দ্বীপটার যে ক্ষতি করেছে যা ছিল অপূরণীয়। কারণ এখনো পর্যন্ত আমামি ওশিমা দ্বীপের জীববৈচিত্র্য সম্পূর্ণ রিকভার করতে পারেনি। 15টি স্থানীয় প্রাণী আজ বিলুপ্ত হয়ে পড়েছে।
আসলে আমরা যখন প্রকৃতির বিরুদ্ধে লড়াই করতে যাই তখন তার ফলাফল কতটা ভয়াবহ হতে পারে তা আমরা দেখতেই পেলাম। আমাদের মনে রাখতে হবে যে প্রকৃতির ভারসাম্য রক্ষা করা আমাদের দায়িত্ব, আর এটাকে নষ্ট করার মানে হলো ভবিষ্যতে আমাদের নিজেদের বিপদ নিজেদেরকে ডেকে নিয়ে আসা। পরিশেষে আমাদেরকে মনে রাখতে হবে যে প্রকৃতির শক্তি মানুষের চেয়ে অনেক বড়, আর আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে প্রকৃতির সাথে আমরা কখনোই পেরে উঠব না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর এমন রহস্য রোমাঞ্চকর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে মিমজালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন।